মানে 4 বেড টাইপের রুম। আর এখান দিয়ে গিয়ে হোটেল, ওপর থেকে পুরোই এটা গান্ধী চক জয়সলমীরের সমস্ত মার্কেট টার্কেট এখানে আছে। আর এখান দিয়ে গিয়ে হোটেল, এই রাস্তা দিয়ে গিয়ে এই যে হোটেল শ্রী লাল নিবাস, সস্তার হোটেল, 500 টাকার রুম। ওই মেন গান্ধী চক দেখা যাচ্ছে দূরে, ওখান থেকে ওই 50 মিটার মতো হাঁটা। ये है শ্রী লাল নিবাস। এখানে আমাদের একটা শর্ট স্টে রয়েছে, 3-4 ঘন্টার জন্য আমরা নিয়েছি হোটেলটা। এই ছোট করে ঢুকে এখানে রিসেপশন। আপনার লিফট নেই है ना? লিফট নেই। আচ্ছা, এই যে সিঁড়ি, একটু স্টিপ আছে সিঁড়িটা। আমরা যে রুমটা আছে সেই রুমটাই দেখাচ্ছি। এখানে আরো রুম আছে। এখানে একটা বসার জায়গা রয়েছে ছোট করে। এই হচ্ছে রুম। এটা আমরা একটা ওই মানে 4 বেড টাইপের রুম, 5-6 জন আরামসে এই রুমটায় থেকে যেতে পারবে। উপরে সুন্দর ডিজাইন করা রয়েছে, দুটো ফ্যান রয়েছে, এখানে লাইট রয়েছে, উল্টো দিকেও লাইট রয়েছে, এখানে টিউব রয়েছে, টিভি, ওয়েস্ট বিন, আর এখানে একটা কুলার দেওয়া আছে। কুলার আমাদের লাগেনি বলে চালাইনি। রুমটা মোটামুটি এয়ারই আছে। এখানে একটা জানলা, এখানে আর একটা জানলা রয়েছে। আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে মোটামুটি খাটের সাইজ। 6 জন আরামসে শুতে পারবে এখানে। এখানে একটা র্যাক করা রয়েছে ছোট জিনিসপত্র রাখার জন্য, একটা আয়নাও রয়েছে দেখ এখানে। চার্জিং পয়েন্ট এখানে একটা রয়েছে, টিভির ওইখানে 2টো, আর এখানে একটা, 4টে চার্জিং পয়েন্ট। ওখানে ঝোলানোর জন্য হুকও রয়েছে। চলো বাথরুমটা দেখিয়ে দিই। এটা হয়ে গেল বাথরুম। বাথরুমটা একটু ছোট সাইজ, কিন্তু রুমটাও 500 টাকার রুম, সেটাও দেখতে হবে। কমোড, এখানে ফ্লাশ আছে এইটা, আর এখানে এইটা আছে, মানে কমোড শাওয়ার টাইপেরই এটা, কিন্তু কাজ করে দেখেছি। এই জল আছে, বেসিন, আয়না রয়েছে এখানে, মগ হ্যাং করার জন্য ব্র্যাকেট, আর এখানে আংটা দেওয়া রয়েছে শাওয়ারও। গিজারটা দেখতে পাচ্ছি না, গিজারটা নেই, হয়তো বললে গরম জলের ব্যবস্থা হয়ে যেতে পারে। আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, নাম্বার 2, রুম নাম্বার 2, ডবল বেডের রুম না? এই ডবল বেডের রুম দেখো, এ হচ্ছে যা বেডের সাইজ। এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। আর টিভি রয়েছে, আয়না রয়েছে, এখানে পিছনে র্যাক করা আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে রয়েছে একটা চেয়ার, আর বেড সাইড টেবিলও আছে দোকানে। এই আছে, এইদিকেও প্রচুর র্যাক করা আছে, এখানেও র্যাক করা আছে, লাইট আছে, এসি আছে, এসি রুম। আর টয়লেটটা এবার দেখাই। এই হচ্ছে টয়লেট, দেখো বাঁদিকে ঢুকে এখানে বেসিন, আয়না, হ্যালো, এখানে হচ্ছে শাওয়ার, আর এখানে রয়েছে কোমোড শাওয়ার আছে, ব্র্যাকেট আছে। রুমটা আবার দেখে নাও, এই হচ্ছে রুম। এটা টোটাল एसी रूम। इस रूम का प्राइस क्या है? तो 1000। ওকে, তাহলে এই যে রুমটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ডবল রুমটা, রুমে কিন্তু সব কিছুই রয়েছে। এখানেও রাখার জায়গা আছে, এইটা বেডসাইড টেবিল উইথ ড্রয়ার সব কিছু রয়েছে। এই হচ্ছে রুমের সাইজ, ঠিকঠাকই। এবং এই রুমটা কিন্তু তোমরা পাচ্ছ 1000 টাকায়। আমি তোমায় দেখাচ্ছি জয়সলমীরের একদম সস্তার হোটেল। আমরা যে রুমটা ছিলাম 4 বেডে, ওটা 500। এটা মোটামুটি 1000 টাকার রুম উইথ এসি। এখানে একটা জানলাও পেয়ে যাচ্ছ তোমরা। চলো যাওয়া যাক, ওপরে ছাদ আছে। এই গান্ধী চকে দ্য ট্রায়ো, এখানে রেস্টুরেন্ট রয়েছে খাবার। আর এখানেই রয়েছে মন্দির প্যালেস, এখানেও রেস্টুরেন্ট আছে ভিতরে। এখানে একটা মিষ্টির দোকান হচ্ছে, ওখানে একটা মিষ্টির দোকান আছে, হালওয়াইয়ের দোকান আছে আশেপাশে। পুরো মার্কেট এরিয়া একদম। এই দ্য ট্রায়ো রেস্টুরেন্টের ওপর থেকে পুরোই প্যালেস
এর ভিউ রয়েছে পুরো। এই হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে ছোট করে একটা বসার জায়গা আছে, এসি, রাইস, ডাল ফ্রাই, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই আর ডিম ভাজা। ট্রায়ো রেস্টুরেন্টটা একটুখানি কস্টলি আছে, মোটামুটি দুজনে খেলো 700 টাকা মতো বিল এলো। 170 টাকা রাইস, 250 টাকা ডাল ফ্রাই, 100 টাকা অমলেট, এরম টাইপের আর কি। ফ্রেঞ্চ ফ্রাইও তাই 250 টাকা, 200 টাকার মতো। তবে এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এরকম, সস্তা রেস্টুরেন্ট হয়তো খুঁজলে পাওয়া যাবে। তো দেখলে জয়সলমীরে হোটেল শ্রী লাল নিবাস, একদম বাজেট হোটেল, একদম সস্তার হোটেল। সেটা তোমরা 500 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু জয়সলমীরে ঘর পেয়ে যাবে। এবং হোটেলের পজিশন কিন্তু খুব দারুণ, একদম মার্কেটের ভেরি ক্লোজ টু মার্কেটের খুব কাছে। তবে দুটো অসুবিধা রয়েছে, এক হচ্ছে লিফট নেই, সেটাও ওরা মালপত্র সব বয়ে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বয়ে রয়েছে। আর এটাতে কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই, তবে বেরোলেই রেস্টুরেন্ট পেয়ে যাবে। বাজেট হোটেল জয়সলমীরে লাল নিবাসের রিভিউ করছি এখানে শেষ। টাটা। যদি কারোর বাজেট কম থাকে এখানে অবশ্যই থাকতে পারো। সো আজকের জন্য টাটা।